হরে কৃষ্ণ। তো এইভাবে স্বয়ং ভগবান নিজেকে অবতার করে বা নিজেকে প্রকাশ করে এইভাবে আমাদের জড়জগৎ সৃষ্টি করলো, আর ব্রহ্মাকে দিলেন সৃষ্টির দায়িত্ব, উনি হলেন প্রথম জীব। তো যেমনি ভগবানের এক নিঃশ্বাসে ওই কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণুর এক নিঃশ্বাসে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আর ওই কারণ সমুদ্রে বুদবুদ বুদবুদ করে জলের মধ্যে ভাসে। তো যেমনি এক নিঃশ্বাসে মহাবিষ্ণুর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যোগনিদ্রা দ্বারায় তার নিঃশ্বাসের থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, ঠিক সেম এক নিঃশ্বাসের সময়টুকুর মধ্যে আবার তা ধ্বংস হচ্ছে। এই জড়জগৎটা এক নিঃশ্বাসে সৃষ্টি হচ্ছে, এক নিঃশ্বাসে জড়জগতের আয়ুকাল, আবার মহাবিষ্ণু এক নিঃশ্বাস শ্বাস গ্রহণ করছে, সব কিছু শেষ। তো ঠিক মহাবিষ্ণুর এক নিঃশ্বাসে পৃথিবী এই জড়জগৎটা ধ্বংস হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে। এইভাবে অনন্ত কোটি কল্প যুগান্ত ধরে এরকমভাবে আমাদের রোটেশন চলছে। যে জীবরা ভাগ্যধামে ফিরে যাচ্ছে তারা অনন্ত কল্প যুগ ধরে আনন্দ উপভোগ করছেন, আর যারা ফিরে যেতে পারছে না তারা ওই গর্ভদক্ষী বিষ্ণুর শরীরে তারা যে সমাধি অবস্থায় রয়েছে। তারপর আবার যখন সৃষ্টি হচ্ছে তখন তারা আবার জেগে ওঠে, আবার এই জড়জগৎ এসে তারা পুনরাবৃত্তি আবার নিজে নিজে কাজ শুরু করছে। আমরা যেমন ঘুমোই, আমরা যখন ঘুমোই তখন আমরা জানতে পারি কি যে আমরা ঘুমোচ্ছি বা মরে গেছি, বুঝতে পারি না, সব কাজ কর্ম সব কিছু ভুলে যায়। কিন্তু যখন জেগে উঠি তখন আবার নিজে নিজের কাজ, হ্যাঁ আমাকে কাজে যেতে হবে, আমাকে ডিউটি যেতে হবে, আমাকে অফিস যেতে হবে, আমাকে মাঠে যেতে হবে, আমাকে কলেজে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হবে, তখন নিজে নিজে কাজ আবার শুরু করি। সেম আমরা এই জীব যখন জড়জগৎটা ধ্বংস হবে বা পৃথিবীর লোক যখন ধ্বংস হয় তখন আমরা সব কিছু বিনাশ প্রাপ্ত হয়ে নীল হয়ে ভগবানের শরীরে আমরা সমাধি অবস্থায় থাকি। আবার যখন পুনরায় ভগবান সৃষ্টি করেন তখন আমরা আবার জেগে উঠে আবার এই জড়জগতে প্রতিপত্তি করার জন্য আসি। তো আমাদের এই রোটেশন বিষ্ণু শরীর থেকে যাওয়া আসাই চলছে। যেদিন আমরা মুক্তি লাভ পাবো সেদিন আমাদের এই রোটেশনটা বন্ধ হবে। তো পৃথিবী একবার মহাবিষ্ণুর এক নিঃশ্বাসে একবার ধ্বংস হচ্ছে জড়জগৎটা, পৃথিবী নয়, জড়জগৎটা, ব্রহ্মা নয়, মহাবিষ্ণুর এক নিঃশ্বাসে জড়জগৎটা ধ্বংস হচ্ছে, মানে ব্রহ্মার একদিন। তাহলে ব্রহ্মার একদিনে একবার পৃথিবী ধ্বংস হচ্ছে, আর ব্রহ্মার 100 বৎসর মানে 100 বছর পূর্ণ হলে একবার আর পৃথিবী ধ্বংস হচ্ছে। আর একবার পৃথিবী ধ্বংস হচ্ছে কখন? ওইটা হচ্ছে মনুর 100 বছর পূর্ণ হলে একবার পৃথিবী ধ্বংস হচ্ছে। পৃথিবীতে কবার ধ্বংস হচ্ছে? 3 বার। একবার ব্রহ্মার 100 বছর পূর্ণ হলে একবার ধ্বংস হচ্ছে, আর ব্রহ্মার একদিন হলে একবার ধ্বংস হচ্ছে, আর জড়জাগতিক কল্পনার বিভেদের একবার পৃথিবীতে ধ্বংস হচ্ছে। স্বর্গমত পাতাল একবার ধ্বংস হচ্ছে, আর এই পুরো জড়জগৎটা একবার ধ্বংস হচ্ছে। স্বর্গমত যখন পাতাল ধ্বংস হয় তখন আমাদের পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস হয় না, সবসময় জেনে রাখবেন। স্বর্গমত পাতাল এই ত্রিলোক একবার ধ্বংস হচ্ছে, তখন কিন্তু আমাদের উপরে মহলোক বা জনলোক, তপলোক, সত্যলোক এগুলো ধ্বংস হচ্ছে না, ঠিক আছে? তো যখন আমাদের স্বর্গমত পাতাল যখন ধ্বংস হচ্ছে তখন ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে না। ব্রহ্মার যখন 100 বছর পূর্ণ হয় তখন পুরো জড়জগৎটা ধ্বংস হয়ে যায়, আর ব্রহ্মা যখন একদিন হয় তখন একবার এই জড়জগৎটা ধ্বংস হয়ে যায়। তো এইভাবে ধ্বংস প্রলয়কারী সেই আমাদের স্বয়ং ভগবান তিনি এগুলো নিয়ন্ত্রণ করছেন। উনি বলছেন যে আমি ব্রহ্মা হয়ে সৃষ্টি করছেন, আমি মহাদেব বা নটরাজ হয়ে আবার তা ধ্বংস করছি, আবার ব্রহ্মা হয়ে সৃষ্টি করছি, আবার মহাবিষ্ণু হয়েও সব কিছু ভগবানের উপর নির্ভরশীল। যা কিছু এই পৃথিবীতে আসে, সঙ্গম, লতা, গাছ, মাটি, আকাশ, পাতা যা কিছু আসছে সব ভগবানের বিরাট রূপ অবতার থেকে আসছে। হ্যাঁ, তো এইভাবেই ভগবান সৃষ্টি ধ্বংস সমস্ত কিছু ভগবানের দ্বারাই হচ্ছে। তাই ভগবান হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মেন আদি পুরাতন পুরুষ, তবু তিনি নবজীবন। তো আমরাও চাইলে এরকম নবজীবন সারা জীবন থাকতে পারি। তো হরে কৃষ্ণ,
আমাদের এইভাবে ভগবান সৃষ্টি শুরু করছে আর এইভাবে শেষ হচ্ছে। তাই এটা হচ্ছে ভগবানের সৃষ্টির লীলা। তাই এইখান থেকে আপনারা অবশ্যই জানতে পারলেন ভগবান এই জড়জগৎকে কীভাবে সৃষ্টি করেছে আর আমরা কীভাবে এলাম। তো হরে কৃষ্ণ।